নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর হেলদি হেসেলে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। দেখতে পাচ্ছেন নদীর একদম জ্যান্ত পাবদা মাছ আছে, তাই দিয়ে এই যে শোলে বেগুন আছে, শোলে বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি করব। মানে বেগুন দিয়ে একদম মাখা মাখা কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু লাগে, এবং কিভাবে আমি এই রান্নাটা করছি পুরো প্রসেসিংটা আমি দেখাচ্ছি। সকলে সাথে থাকুন, স্কিপ না করে পুরো আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো শুরু করি রান্না। তো এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, জালটা মোটামুটি মিডিয়ামে রেখেছি। আর একটু মাছগুলো হলুদ লবণ এবং সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ পাবদা মাছ জানি আমরা সবাই আঁশ ছাড়া মাছ, একটু তেলে কিন্তু ভাজলে ফাটে, তো তাই জন্য আমি একটু ঢাকা দিয়েছিলাম। তো মাছগুলো তেল গরম হয়ে গেলে কড়াইতে ভালো করে মাছগুলো আমি সব দিয়ে দেব, সুন্দর করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা দেখছেন হয়ে গেছে, এরকম লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি 2 ফালি করে মাঝখান দিয়ে কেটে, যেটা একটু খুব বড় ছিল সেটা 4 টুকরো করেছি, আর যেটা ছোট ছিল সেটা 2 টুকরোই করেছি। তারপরে এখানে আমি একটু বাটা মশলা দিয়েছিলাম। বাটা মশলার মধ্যে ছিল লঙ্কা বাটা, আর তেমন কিছু কিন্তু বাটা ছিল না, শুধু লঙ্কাটাই একটু বেটে নিয়েছিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ লবণ দিয়েছি, আর কিন্তু কোনো মশলা দিইনি। তো এইভাবে আমি বেগুনটা একটু মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে আমি ভেজে নিয়েছি। তো এদিকে মাছ ভাজা এরকম তুলে নিয়েছি, এই যে কড়া করে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে বেগুনটা একটু ভাজার জন্য, একটু যাতে খুব ভালো ভাজা হয়, তো জালটা মিডিয়াম রাখতে হবে, কিন্তু বেশি জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে বেগুনের গায়ে। তাই জন্য একদম লো ফ্লেমে কিন্তু আস্তে করে ভেজে নিতে হবে এগুলো। আর মাছও কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে মাছ পুড়ে যাবে। তো এদিকে বেগুনটা মশলার সাথে আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, তার জন্য কিন্তু আমি অল্পই ঝোল দেবো, মানে জল দেবো আর কি ঝোলের জন্য। তো এইটা কিন্তু বেশি একটা ঝোল ভালো লাগে না, মাখা মাখা ঝোলই ভালো লাগে, খুব একটা পাতলা ঝোল ভালো লাগে না। আর গরম গরম ভাতের সাথে আপনারা এটা খাবেন অবশ্যই, খুবই সুন্দর লাগবে। একদম যেমন বেগুন দিয়ে ইলিশ মাছের মানে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করে, ঠিক সেরকমই লাগবে, কিন্তু শুধু মাছটা হচ্ছে পাবদা মাছ, নদীর পাবদা মাছ ছিল এটা, কিন্তু চাষের মাছ ছিল না। তো এইদিকে বেগুনের ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আমি, তারপরে একটু ফুটিয়ে নিচ্ছি। তো যখন দেখবেন যে ঝোলের জন্য কীরকম পরিমাণে জল রাখতে হবে, তো সেরকম পরিমাণে জল রেখেছি। আর এদিকে দেখছি বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাতেই তো সিদ্ধ হয়ে গেছিলো, আর একটু দেখছি সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ফোড়ন দিয়ে নেব, কালো জিরে ফোড়ন, তার জন্য তুলে নেব আমি। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখছেন তেল গরম হয়ে গেছে, কালো জিরাটা দিয়ে দেবো আমি ফোড়নে। এবার কালো জিরাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে এই ঢেলে রাখা তরকারিটা এবার কড়াইতে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি, স্পেশাল রেসিপি। গরম ভাতে তো শুধু এই একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো এইভাবে আমি ইলিশ মাছ রান্না করি, তো এইভাবে আমি পার্শে মাছ রান্না করি, আর আজকে পাবদা মাছ করলাম। তো পাবদা মাছটা ভালো লাগে খেতে, কাটাও কম, ছোটরাও খেতে পারবে, এইভাবে রান্না করে দিলে বয়স্করাও কিন্তু খেতে পারবে, সবাই খেতে পারবে, খুবই ভালোও লাগবে। তো যারা এই ধরনের রান্না বাড়িতে করেন তারা তো জানেন, আর যারা না করেছেন এখনও, বেগুন দিয়ে, ছোটো বেগুন দিয়ে পাবদা মাছ, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকব। আর এই ধরনের নতুন নতুন আর কে কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই যে হয়ে গেছে কিন্তু রান্নাটা, এই যে পুরো কমপ্লিট,
এই ফোড়ন দেওয়ার পরে 2 মিনিট জাল দিয়ে নিয়েছি আর এই যে নামিয়ে নিয়েছি। তো আমি কিভাবে রান্না করলাম দেখলেন, খুব সহজে এইভাবে কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারেন। আর আমি রান্না করে নিয়েছিলাম লাউ চিংড়ি আর গাঁঠে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এই পাবদা মাছের এই রেসিপিটা। তো এগুলোই রান্না করে নিয়েছিলাম ওই দিন। তো কেমন লাগলো পুরো ভিডিওটা? আবার নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।